ভাই গো, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। সে কথাটা বলবো হলো, এমন একজন মানুষ নিয়ে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। তিনি এত সুন্দর একজন মানুষ ছিলেন, কিন্তু তার জীবনের শেষ প্রান্তে আইসা 12 থেকে 14 বছর, সম্ভবত 12 বছর জেলে তার শেষ জীবনটা কাটাইল। কিন্তু সে মৃত্যুর আগ পর্যন্ত যতগুলা কথা সে বলে গেছে, সেটা অজের মাধ্যমে হোক, কোনো টকশোতে হোক, কোনো সংবাদ সম্মেলন, যে জায়গায় হোক, প্রত্যেকটা কথা এই বাংলাদেশ সরকারের যে কাজগুলান একদম 100% মিলে গেছে। একটা কোথাও ভুল হয় না। দেখুন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে ভয় পায়, পৃথিবীর কোনো শক্তি নাই তাদেরকে মাথা নত করবে। বাংলাদেশের একজন মুসলিম ছিলেন, একজন হুজুর ছিলেন, একজন মৌলানা ছিলেন, একজন বক্তা ছিলেন, সে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। আমি তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে, এবং আমি শিওর যে তাকে মহান রব্বুল আলামিন জান্নাতবাসী করবেন। কেননা বাংলাদেশের এই একজন মানুষই আমাদের যে মুসলমান জাতির সবথেকে বড় মহামূল্যবান ঘর, কাবা ঘর, মক্কা শরীফে অবস্থিত, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাবা ঘরে বাংলাদেশ থেকে একজন মানুষ প্রবেশ করার অনুমতি পাইছে কাবা ঘরের ভিতরে, সেটা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। বিশ্বাস করেন ভাই, এই অন্ধকার হয়ে গেছে, আমি কিন্তু রাস্তার উপর বসে এই ভিডিওটা বানাইতেছি, দেখুন অন্ধকার হয়ে গেছে। এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এত বড় একজন সম্মানী মানুষ, এত বড় একজন ভালো মনের মানুষ, এত বড় একজন আলেম, সেই মানুষটার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত এই জালেম সরকার তারে কারাবন্দি করে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করাইছেন এই জেলখানায় বসে। কিন্তু তিনি একটা কথা বলছেন যে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমি জেলখানায় বসে মারা যাব, কিন্তু কখনো আমি এই রাজাকারের তকমা বা রাজাকারের যে কথাটা, রাজাকারের যে বোঝাটা, এটা আমি মাথায় নেব না। আমি রাজাকার না, আমি রাজাকারের সাথে জড়িত না। আমার আব্বাজান একটা কথা বলছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মারা গেছেন, আমার আব্বাজানও মারা গেছেন, দুজনই মৃত্যুবরণ করেছেন। আমার আব্বাজান একটা কথা বলছেন, যখন দেশ স্বাধীন হয় তখন দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বয়স রাজাকারী বা যুদ্ধ করার মতন বয়স ছিল না তার। তা আমার আব্বা যে কথাটা বলছে, আমার আব্বা তো সাঈদী সাহেবের থেকে বয়স একটু কমও হইতে পারে, বেশি হইতে পারে, সঠিক আমার জানা নাই। তবে সে একটা কিছু যাই না বা বুঝেই কথাটা বলছে। কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যে কথাগুলান বলছে, একটা কথাও লড়ানোর মতন ক্ষমতা কারো নাই। প্রত্যেকটা কথা এই সরকারের সাথে মিলে গেছে।